হরে কৃষ্ণ। গীতা পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম সেই শ্লোক আমাদের আরেকবার পাঠ করে নেওয়া অত্যন্ত আবশ্যক। পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পঞ্চদত্ম মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরং। অনুবাদে বলা হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার যে শঙ্খ, সেই শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। তাৎপর্যে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষিকেশ বলে আখ্যা দেওয়া হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত হৃষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রিয় সমূহের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতেই তৎপর থাকে। সমস্ত জীবের হৃদয়ে অন্তরে ভগবান তাদের অবস্থান করছে, সমস্ত জীবের অন্তরে অবস্থান করছেন ভগবান, এবং তাদের ইন্দ্রিয়গুলিকেও পরিচালনা করছেন ভগবান। তবে এটি নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে হৃষিকেশ নামে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তাকে ভিন্ন ভিন্ন নামে আখ্যা দেওয়া হয়। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, এবং গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেছিলেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন, এবং বৃন্দাবনে মা যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করছিলেন বলে তার নাম হচ্ছে হৃষিকেশ। এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীমকে এখানে বৃকোদর বলা হয়েছে, কারণ যেমন তিনি হিড়িম্ব নামক দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ করেছিলেন, ঠিক সেরকমই তিনি প্রচুর পরিমাণে আহার করতেও পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, তখন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়েছিলেন, সঞ্চার করেছিলেন। পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের কোনো ইঙ্গিতই পাইনি। সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান তো নেই, আর সেখানে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীও নেই। অতএব তাদের পক্ষে যে যুদ্ধ জয়, সেই যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না, তা পূর্ব থেকেই নির্ধারিত ছিল, এবং যুদ্ধের শুরুতেই শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো। এই শ্লোকে এইটুকুই বলা হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।